ওকে, তো আমরা যারা ইউপিআই দিয়ে প্রত্যেক দিন পেমেন্ট করি যে কোনো মার্চেন্টের কাছে বা যে কোনো পার্সন টু পার্সন, তাদের কিন্তু একটা নতুন জিনিস মনে রাখতে হবে যে 1 আগস্ট 2025 থেকে ইউপিআইয়ের কিছু নতুন জিনিস চেঞ্জ হয়েছে। তো কী কী সেই জিনিসপত্রগুলো চেঞ্জ হয়েছে আজকে আমি সেই ভিডিওতে তোমাদের সাথে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যারা বারবার করে ব্যালেন্স চেক করো, ব্যাংকের ব্যালেন্স চেক করো, তো তাদের ক্ষেত্রে একটা ইনফরমেশান যে 50 বার 24 ঘন্টাতে, মানে একদিনে 24 ঘন্টাতে তোমরা 50 বারের বেশি ইউপিআইয়ের মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারবে না। তাও যদি প্রয়োজন হয় তাহলে এসএমএস ব্যালেন্স তোমরা এসএমএসের মাধ্যমে যেটা হয় সেইভাবে চেক করতে পারো, বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। তো যেহেতু এটা ইউপিআই রিলেটেড আপডেট, তো ইউপিআইয়ের মাধ্যমে তোমরা গুগল পে হোক, ফোনপে হোক, পেটিএম হোক, অ্যামাজন হোক, যে কোনো ভীম হোক, সেখানে কিন্তু তোমরা 50 বারের বেশি 24 ঘন্টায় এই যে ব্যালেন্স, ইউপিআই ব্যালেন্স, সেটা কিন্তু চেক করতে পারবে মাত্র 50 বার পার ডেতে। আচ্ছা, নেক্সট আর হচ্ছে অটোপের তরফ থেকে, অর্থাৎ যারা কি করছে না কোনো ওয়েবসাইটে অটোমেটিক পেমেন্টের জন্য অটোপে, ইউপিআই অটোপে ইস্তেমাল করো, তাদের ক্ষেত্রে কী হচ্ছে না, ইউপিআই অটোপের একটা প্রেফার টাইম স্লট হবে, মানে এই টাইম থেকে এই টাইম, দিনের যে কোনো টাইম আগে কাটতো, এখন সেই দিনের যে কোনো টাইমে সে অটো পেমেন্ট কাটবে না। ধরো আজকে টাইম রয়েছে রাত্রি 8টা থেকে রাত্রি 10টা, এরকম একটা অটোপে স্লট রয়েছে, এক্সাম্পলের জন্য বলছি আমি। তো সেই রকম টাইমে কিন্তু তোমার ব্যাংক থেকে টাকা কাটা যাবে। এই ক্ষেত্রে ইউপিআই যে সার্ভার রয়েছে সেই সার্ভারের চাপ তো কমবেই, এবং তার সাথে তুমি যদি ভুলেও যায় যে আমার 9 তারিখে তো কাটার আছে ভাই, আমি ভুলে গেছিলাম, তো সেই ক্ষেত্রে তুমি একটু এক্সট্রা টাইমও পেয়ে যাচ্ছ অটোপেটাকে, তোমার যদি ক্যান্সেল করার প্রয়োজন থাকে সেই ক্যান্সেল করার জন্য। ইউপিআইয়ের মাধ্যমে যদি কাউকে টাকা পাঠায় এবং সেই টাকা পাঠানো যদি পেন্ডিং হয় বা ফেল হয় ইত্যাদি, বা কমপ্লিট হয়, তার যে স্টেটাস, সেই স্টেটাসটা কিন্তু তোমরা এখন প্রত্যেক দিন মাত্র 3 বার চেক করতে পারবে, এবং সেই 3 বার চেকের মধ্যেও কিন্তু একটা টাইম থাকে, মানে 90 সেকেন্ডে একবার চেক করতে পারবে। এবং তার সাথে কি হচ্ছে না, তুমি যে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে রেখেছো তোমার ইউপিআই অ্যাকাউন্টে, অনেকে মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখে, সেটাও কিন্তু তুমি পার ডে 25 বার চেক আউট করতে পারবে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে কি, পেমেন্ট রিভার্সাল রিকোয়েস্ট, যদি কাউকে ভুল করে তুমি পেমেন্ট পাঠিয়ে দিয়েছো, সেই রিভার্সাল যে রিকোয়েস্ট, সেটাও কিন্তু তুমি এই মুহূর্তে 30 দিনে তুমি 10 বার রিকোয়েস্ট দিতে পারবে, এবং পার পার্সনে 5 বার, ঠিক আছে। এই হচ্ছে পুরো আপডেট। তো ইউপিআই এটা কেন করছে, তার কারণ হচ্ছে যেহেতু আমরা আননেসেসারি অনেক সময় ব্যালেন্স চেক করি, এই ক্ষেত্রে কি হয় না, সার্ভারে একটা চাপ পড়ে, সেই সার্ভারের চাপটা তোমরা দেখেইছো ইউপিআই কিছুদিন আগে বেশ ডাউন হয়ে যাচ্ছিলো। তো সেই আননেসেসারি চাপটাকে মুক্ত রাখার জন্য, অ্যাকচুয়াল যে রিয়েল পেমেন্ট সেগুলোকে শুধুমাত্র ভ্যালিডেট করার জন্য, তো সেই ক্ষেত্রে এটা নতুন আপডেট এসেছে 1 আগস্টের পর থেকে। তো তোমরা যারা জানতে না এই আপডেটটা সম্পর্কে, অবশ্যই তোমাদের সঙ্গে ইনফরমেশনগুলো শেয়ার করলাম। যদি ভিডিওটাকে ইনফরমেটিভ লাগে অবশ্যই প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করে দিও। টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও বাংলাতে সর্বপ্রথম পেতে কিন্তু প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, চলো টাটা।